আব্বাজি মুসলমান, একটা কথা বলি আপনাদেরকে। আমাদের জানা মতে তিনটা জায়গা কখনো ফাঁকা রাখতে নাই। তিনটা জায়গা কোনো সময় ফাঁকা রাখতে নাই। এক নাম্বার হচ্ছে নামাজের কাতারে যখন কোনো মানুষ দাঁড়িয়ে যাবে, নামাজরত অবস্থায় যখন কোনো মানুষ দাঁড়িয়ে যাবে, সেই জায়গা যেন ফাঁকা না থাকে। ঠিক বললাম না ভুল বললাম বাপ? সেই জায়গা যেন ফাঁকা না থাকে। দ্বিতীয় নম্বর জায়গা, স্বামী আর স্ত্রী যখন এক বিছানায় একসঙ্গে শুয়ে থাকবে, সেই জায়গাটা যেন ফাঁকা না থাকে। এখন হয়তো কিছু মানুষ হাসবেন বিষয়টা নিয়ে, এটা একটু কথাটা অন্যরকম হলেও বিষয়টা সত্য, বিষয়টা সত্য। এই জন্য আপনাকে ভাবতে হবে যে স্বামী আর স্ত্রীর মধ্যে যখন স্বামী আর স্ত্রী উভয় পক্ষ দুইজন শুয়ে থাকবে, ওই জায়গাটা যেন ফাঁকা না থাকে। আমি একটা জলসায় গিয়েছি বাপ, তো এই কথাটা যখন বলেছি 60 বছরের একটা দাদু দাঁড়িয়ে গিয়েছে, বুঝলেন? 60 বছরের দাদু দাঁড়িয়ে বলছেন, বলে ভাই, আমি বললাম কি হলো দাদু ভাই? তখন দাদু আমাকে বলছে যে আজ থেকে 20 বছর আগে বাপ তুই কুতি ছিলি, কোথায় ছিলা তুমি 20 বছর আগে? আমি বললাম যে কেন দাদু? তো তোমার দাদি তো আমাকে এখন শুতেই দেয় না। বুঝলেন? এই মতো অবস্থা। আব্বাজি মুসলমান, কথা হাস্যকর হলে এটাই বাস্তব। শরীয়ত আমাদেরকে এমন কিছু জিনিস দিয়েছেন যেগুলো অতি প্রেমময় জিনিস, যেগুলো লজ্জা করা যাবে না, জানতে হবে, বুঝতে হবে। মানুষ এখন এমন হয়ে গিয়েছি যে বিবাহ করার পরে, কথাটা ভালোভাবে লক্ষ্য করবেন, বিবাহ করার পরে অনেক মানুষ, অনেক যুবক ভাই আছে যারা ফরজ গোসলের নিয়ম জানে না। ঠিক বললাম না ভুল বললাম বা? যারা এখন পর্যন্ত ফরজ গোসলের নিয়ম পর্যন্ত জানে না। এটা বড় আফসোস। মুসলমান ঘরে জন্ম নিয়েছি, স্বামী স্ত্রী মিলন করার পর কিভাবে গোসল করবে এটাও তাদের জানা নাই। আহা, এটা শিখতে লজ্জা নয়? আপনার গ্রামে মাদ্রাসা থাকলে সেই সমস্ত মাদ্রাসার শিক্ষকদের কাছে আপনারা গিয়ে জিজ্ঞাসা করুন, আপনার গ্রামের ইমাম সাহেবের কাছে গিয়ে আপনারা জিজ্ঞাসা করুন। আপনাদেরকে জানতে হবে, জানার জন্য কোনো বয়স নির্দিষ্ট করা নাই বা শিক্ষা নেওয়ার জন্য কোনো বয়স নির্ধারিত করা নাই যে 20 বছরের আগ পর্যন্ত তুমি শিক্ষা অর্জন করবা, বাদ বাকি তুমি আর শিক্ষা অর্জন করবা না, এমনটা নয়। আপনারা শিক্ষা যে কোনো মুহূর্তে আপনারা অর্জন করতে পারেন, কোনো ব্যাপার নাই। এই জন্য আপনাদেরকে শিক্ষা অর্জন করতে হবে, বুঝতে হবে। তৃতীয় নাম্বার জায়গা, 2 নম্বর তো শেষ করলাম তাই না বাপ? 3 নম্বর জায়গা, যেই জায়গাতে হাদিস এবং কোরআনের আলোকে আলোচনা করা হবে, ওই জায়গা যেন ফাঁকা না থাকে। বুঝতে পেরেছেন বাপ? তৃতীয় নম্বর, যেই জায়গায় কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করা হবে, ওই জায়গা যেন ফাঁকা না থাকে। এই জন্য বলবো বাপ, আপনারা পিছনে যিনারা আছেন একটু আগে আগে আসেন। বাপজি আগে আসেন, বাপ আমার, শোনা আমার, একটু আগে আগে আসেন। একটু আগে আসলে কিছু হবে না, আপনার সন্তান বাপ আমি, কোনো ভয় নাই, লজ্জার কোনো বিষয় নেই। আপনারা আগে আগে আসেন, একটু আগে আগে আসুন, একটু আগে আগে আসেন। আমি একটা নাত পড়ছি, আপনারা শুনুন আর আগে আগে আসুন। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরে আসল জান্নাত সোনার মদিনা। সুবহানাল্লাহ। কবি কি বলছেন যে তুমি মানলে মানো বা নাই বা মানো, একটা কথা তোমাকে মানতে হবে যে আশিকের আসল যে জান্নাত, সেই জান্নাতটা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলছেন তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরে আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরে আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকের জ্বালা,
ওয়ালা ওই মদিনা ওয়ালা আশিক হৃদয়ে যত ইশকের জ্বালা ওগো দূর করিতে পারে ওই মদিনা ওয়ালা ওই মদিনা ওয়ালা তাই মদিনা মদিনা বলে তাই মদিনা মদিনা বলে হয়ে যায় ফানা আশিকের আসল জান্নাত সোনার মদিনা। একটু বলেন না বাবা আমার সাথে সাথে, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর কদম লেগে আরশের চেয়েও দামি আরশের চেয়েও দামি সুবহানাল্লাহ। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর কদম লেগে আরশের চেয়েও দামি আরশের চেয়েও দামি। তাই নবী যেথায় আছেন শুয়ে তাই নবী যেথায় আছেন শুয়ে জান্নাতের টুকরা বলে করলেন ঘোষণা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর কদম লেগে আরশের চেয়েও দামি আরশের চেয়েও দামি। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর কদম লেগে আরশের চেয়েও দামি আরশের চেয়েও দামি। তাই নবী যেথায় আছেন শুয়ে জান্নাতের টুকরা বলে করলেন ঘোষণা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা। সবাই তো
নরকের না। কবি কি বলছেন বাপ, যে আমরা সকলেই জান্নাতের পাগল, তাই না? জি, আমরা সকলে জান্নাত চাই না জাহান্নাম চাই? বা জান্নাত চাই, তাই না? আমরা সকলেই জান্নাত এটাকেই চাই। আমরা স্বেচ্ছায় কি কেউ জাহান্নামে যেতে চাইবা? জি, আমরা সহজে কেউ জাহান্নামে যেতে চাই না। আমরা সকলেই জান্নাতের পাগল, আর আমরা সর্বদা জান্নাতকেই সর্বদা চাইতে থাকি। সেই জন্য কবি বলছেন, সবাই তো স্বর্গের পাগল, নরকের না। আমি অধম স্বর্গ নরক কিছুই চাই না, কিছুই চাই না। কামনা শুধু দিদারে, কামনা শুধু দিদারে নবী রাব্বানা আশিকের। বলেন বলেন, আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আব্বাজি মুসলমান, তো আমাদের সকলকে নবীকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? বা আমাদের সকলকে বাপজি, শেষ সময়, বক্তা চলে এসেছে, বেশিক্ষণ বলবো না, একটু ইশারা দিতে হবে, কেমন বাপ? একটু আমার সাথে সাথে বলতে হবে। তো আমাদের সকলকে নবী মুস্তাফাকে ভালোবাসতে হবে। যদি ভালোবাসতে পারি, আবু বকর ওমর ওসমানের কাতারে চলে যেতে হবে। আর যদি বেঈমান ভাবে যদি নবী মুস্তাফার গোস্তাখি করে চলে যায়, তাহলে ওই তো আবু জাহেল উতবা সাইবার কাতারে চলে যেতে হবে। এই জন্য আব্বাজি মুসলমান, আপনাদের সকলকে আমার করজোর আবেদন, যে আপনারা যাবতীয় যেই সমস্ত কাজ করেন না কেন, আগে নবী মুস্তাফাকে ভালোবাসবেন, দ্বিতীয়ত অন্য কাজ করবেন। আজ যদি নবী মুস্তাফাকে ভালোবাসেন, পরবর্তীতে যদি নামাজ পড়েন, নামাজের মধ্যে আপনার কামিয়াবি চলে আসবে। আজ নবী মুস্তাফাকে আপনি ভালোবাসুন, ভালোবাসার পরে আজ আপনি রোজা পালন করুন, আপনার রোজাখানা কাজে লেগে যাবে। আজ নবী মুস্তাফাকে ভালোবাসতে হবে, ভালোবাসার পরে আপনাকে হজ যাকাত করতে হবে। যদি নবী মুস্তাফাকে ভালোবেসে যাকাত খানা দিয়ে দেন, পরিপূর্ণভাবে যাকাত আদায় হয়ে যাবে। আজ যদি নবী মুস্তাফাকে ভালোবাসার পরে আপনি যদি হজ করতে যান, আজ আপনার নবী মুস্তাফার প্রতি যদি আপনার মহব্বত খানা অন্তরের মধ্যে লালন করে নিতে পারে, আজ নবী মুস্তাফার প্রেমে আপনারা অন্তরখানা উজালা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলবো বাপ, সর্বদা নবীর মহব্বত আপনাদের আমাদের অন্তরের মধ্যে রাখতে হবে। সর্বদা নবীর ইশক মহব্বত খানা নিজের অন্তরে লালন করতে হবে। আজ নবীর যদি মহব্বত খানা এই দুনিয়ার মধ্যে লালন না করতে পারি, দুনিয়া আপনার আমার জন্য অন্ধকার। দুনিয়া আপনার আমার জন্য অন্ধকার, দুনিয়ায় কামিয়াবি হাসিল করতে পারবো না। আব্বাজি মুসলমান, একটা কথা বলে যেতে চাই, দুনিয়া ছেড়ে একদিন সকলে চলে যাব, চলে যাব না? যাব না বাপ? সকলে দুনিয়া ছেড়ে চলে যাব। একটা কথা আপনাদেরকে বলবো, দুনিয়া থেকে এমন করে চলে যান যেন বাস পচার আগে লাশটা না পচে যায়, যেন লাশ পচার আগে বাস পচে যাক, তবু লাশ যেন না পচে, এমন ভাবে দুনিয়া ছেড়ে আপনাকে যেতে হবে। আব্বাজি মুসলমান, এক ইহুদির কত নবীর প্রতি ভরসা, পরবর্তীতে জন্মিয়েছে, আগে না জন্মালেও পরবর্তীতে জন্মাচ্ছে। নবীর এত অগণিত মুজিজা দেখার পরে যদি নবীকে আপনি আমি সাধারণ বলে থাকি, তাহলে আপনার আমাকে ওই জাহান্নাম যাওয়া ছাড়া কোনো রাস্তা নাই। আব্বাজি মুসলমান, এক ইহুদি আল্লাহ নবীর কাছে যাওয়ার পর নবীকে বলতেছেন, ইহুদি মানে কি? যে নবীর প্রতি কেমন ভাবে সম্মান জানিয়ে কথা বলতে হবে, এটা তো তাদের জানা নাই। জানা আছে বা? ইহুদি তো আদব জানে না। ইহুদি নবীর কাছে বলছেন, মুহাম্মদ, আমি আমার কুয়ো একটা তৈরি করা আছে, এই কুয়োর পানিটা আমি চেখে দেখছি, তো কুয়োর পানি তিতা, আমি কুয়োর পানি পান করতে পারছি না।
শুনলাম তুমি তো আখিরি জামানার নবী, তোমার তো অনেক ক্ষমতা, তোমার ক্ষমতা দ্বারা আমার ওই কুয়োর পানিটা একটু যদি মিষ্টি করে দিতে পারো, তাহলে আমি তোমার কলেমাখানা পড়ার পর ইসলাম ধর্মের মধ্যে আসব। যদি পানিটা মিষ্টি করতে পারো তাহলে আমি কি করব? তোমার কলেমাখানা পড়ার পর ইসলাম ধর্মের মধ্যে আবদ্ধ হয়ে যাব, যদি তুমি মিষ্টি করতে পারো। ইহুদীর আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে আল্লাহর নবীকে যেন বলতে আছে, এ মুহাম্মদ, তুমি যদি সত্য সত্য আল্লাহর নবী হয়ে থাকো, আজ যদি তুমি সত্য আল্লাহর নবী হয়ে থাকো, আজকে তুমি প্রমাণখানা করে দাও, আজকে তুমি প্রমাণ করে দেখিয়ে দাও, আজকে তোমাকে আমার কুয়োর পানিখানা মিষ্টি করে দিতে হবে। আল্লাহর নবী বলেছিলেন, এ ইহুদি, তাড়াতাড়ি করে তুমি আমাকে তোমার ইন্দারের কাছে নিয়ে চলো, তোমার কুয়োর কাছে নিয়ে চলো, আজকে তুমি আমাকে তাড়াতাড়ি করে তোমার কুয়োর কাছে আমাকে তাড়াতাড়ি উপস্থিত করে দাও। ইহুদি সঙ্গে সঙ্গে আপনার আমার নবীকে যেন নিয়ে চলতে আরম্ভ করেছে, টুক টুক করে যেন চলতে আছেন। এমন সময় ইহুদির কুয়োর কাছে যেই মাত্র পৌঁছিয়ে গিয়েছে, ইহুদির কুয়োর কাছে যেই মাত্র পৌঁছিয়ে যাওয়া, ইহুদি তখন বলতে আছেন, মুহাম্মদ, এ মুহাম্মদ, তুমি এই যে ইন্দারাখানা দেখতে পাচ্ছ, এই কুয়োটাই হলো আমার কুয়ো, এবং তুমি এই কুয়োর পানিখানা মিষ্টি করে দাও। ইহুদি আল্লাহর নবীকে বলতে আছেন, মুহাম্মদ, এই যে তোমার সম্মুখে যেই কুয়োটি তুমি দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমার কুয়ো, এবং তুমি তোমার কালামুল্লাহ শরীফ দ্বারা তুমি আমার কুয়োর পানিখানা মিষ্টি করে দাও, মিষ্টি করে দাও। ইহুদির কথাখানা শোনার পরে আল্লাহর নবী, আখিরি জামানার পয়গম্বর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই কুয়োর মধ্যে নিজের থুতু মুবারক নিক্ষেপ করে দিলেন। আল্লাহর নবীর থুতু মুবারক যেই মাত্র পানির মধ্যে পড়ে গিয়েছে, আল্লাহর নবী, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদিকে বলেছিলেন, ইহুদি রে, এইবারে তুমি কুয়োর পানি খেয়ে চেক করো, তুমি তোমার কুয়োর পানিখানা একটুখানি চেকিং করে দেখো, একটু টেস্টখানা দেখে দেখো, একটু তুমি তোমার কুয়োর পানির স্বাদখানা তুমি গ্রহণ করো, তোমার কুয়োর পানি কি আগের মতন তিতো রয়েছে, নাকি তোমার কুয়োর পানিখানা পুনরায় যেন মিষ্টি হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কথা শোনার পরে ইহুদি সঙ্গে সঙ্গে ওই কুয়োর এক দিককার পানি যেন আপনারা পান করে দেখছেন, আল্লাহর হুকুমে নবীর বসিলায় ওই কুয়োর পানিখানা যেন মিষ্টি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। বাবা এত আসতে গো, আপনাদেরকে নবীর শান বয়ান করে শোনাচ্ছি প্রথম থেকে, আর রসুলের প্রতি আপনাদের এই মহব্বত জাগলো, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই তো মোটামুটি ব্যাটারিতে চার্জ হয়েছে। আব্বাজি মুসলমান, ইহুদি যেই মাত্র এক ধার থেকে একটু পানি নিয়ে চেক করেছেন, টেস্ট করেছে, কুয়োর পানিখানা যেন মিষ্টি দেখতে পাওয়া গিয়েছে। ইহুদি মনে মনে ভাবছে, এই দিককার পানি হয়তো আগের থেকে মিষ্টি ছিল, কারণ ইহুদির মনে তো কোনো বিশ্বাস নাই। ইহুদি মনে মনে ভাবছে, কুয়োর পানিখানা হয়তো আগে থেকে মিষ্টি রয়েছে। আল্লাহর নবীকে বললেন, মুহাম্মদ, এই জায়গার পানি মনে হয় আগের থেকে মিষ্টি, তাই মিষ্টি লাগছে, তুমি তাড়াতাড়ি অন্য জায়গার পানি মিষ্টি করে দাও। আল্লাহর নবী বলেছিলেন, ইহুদি রে, তোমাকে আমি নবী মুস্তাফা জানিয়ে দিলাম, বলে দিলাম, তুমি যেই দিককার ইচ্ছা তুমি সেই দিকের পানি তুমি পান করে দেখতে পারো, চতুর্দিকের পানি তুমি মিষ্টি পাবে, মিষ্টি পাবে। ইহুদি আপনার এক কন্যার থেকে অপর কন্যার কিছু জায়গা থেকে আপনারা যেন পানি পান করলেন, একদিকে পানি পান করলেন মিষ্টি দেখতে পাওয়া গেল, অপর দিকে যেন পানি পান করলো মিষ্টি দেখতে পাওয়া যায়, আর একদিকে পানি পান করলে সেইখানের পানি যেন মিষ্টি দেখতে পাওয়া যায়, অপর দিকের পানি পান করলে যেন মিষ্টি দেখতে পাওয়া যায়। আল্লাহর নবী, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন,
ইহুদি, ইহুদিরা তুমি বলো 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 বলো, তোমার ইন্দারার পানি কি মিষ্টি হয়েছে? এ ইহুদি, তোমার পানিখানা কি মিষ্টি হয়েছে? আল্লাহর নবীর অগণিত মুজিজার মধ্যে একটি মুজিজা, এই যে পানি মিষ্টি করে ফেলেছেন। আল্লাহর নবীকে ওই ইহুদি যেন বলেছিলেন, ও নবী মুস্তাফা, আপনার থুতু মুবারকের ওসিলায় আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইন্দারার পানিখানা মিষ্টি করে দিয়েছে। এ নবী মুস্তাফা, যেই থুতু মুবারক নিক্ষেপ করার পরে আপনি আমার ইন্দারার পানিখানা মিষ্টি করে দিয়েছেন, মিষ্টি করে দিয়েছেন। ওগো নবী মুস্তাফা, আপনি আমার অন্তরের মধ্যে আপনার থুতু মুবারক ফেলে আপনার থুতু মুবারক খানা আমার অন্তরের মধ্যে নিক্ষেপ করে দেন, এবং নিক্ষেপ করার পরে আমার অন্তর খানা মিষ্টি করে দেন। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মুজিজা খানা দেখার পরে ওই ইহুদি যেন সঙ্গে সঙ্গে বলেছিল, নবী গো, আপনি যেই থুতু মুবারক খানা নিক্ষেপ করে আমার কুয়োর পানিখানা মিষ্টি করে দিয়েছেন, অপরূপ সেইভাবে আপনার থুতু মুবারক খানা অন্তরের মধ্যে ফেলে আপনি আমার অন্তরখানাকে বেঈমান থেকে ঈমানওয়ালা বানিয়ে নেন। এই দেখেন ওইদিকে যেই মাত্র এই কথাখানা বলে দেওয়া, আল্লাহর নবীর কদম মুবারক খানা ধরে ইহুদি যেন বছর নয়নে কান্না করেছে, আল্লাহর নবীর কাছে যেন ফরিয়াদ করেছে, ওগো নবীজি, আপনি আমাকে বেঈমানের হাত থেকে বাঁচিয়ে নেন, আপনি আমাকে বেঈমানের হাত থেকে বাঁচিয়ে নেন গো নবীজি। আজ দুনিয়ার মধ্যে আমি আর বেঈমান হয়ে বাঁচতে চাই না, চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে আপনার কালিমা পড়ে মুসলমান বানিয়ে না। একটু জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর নবীর মুজিজাখানা দেখার পরে ইহুদি সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর হাতে হাত মুবারক খানা রাখার পরে তিনার কালিমা খানা পড়ে ইহুদি সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গিয়েছে। আব্বাজি মুসলমান, এই সমস্ত মুজিজাগুলি দেখার পরে, এই সমস্ত মুজিজার কথাগুলি শোনার পরে যাদের অন্তরখানা মিষ্টি হয় না, আশা করে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন মিষ্টি হবে। কথা বুঝতে পারছেন না, যাচ্ছে না বাপ? যাদের অন্তরখানা মিষ্টি হওয়ার দরকার, এই কথাটা শোনাটাই যথেষ্ট, তাই না বাপ? আব্বাজি মুসলমান, বক্তা সাহেব চলে এসেছেন। একখানা নাত আপনাদেরকে শুনিয়ে আমি আমার বক্তব্য ইতি করব। একখানা নাত, শেষ নাত শরীফ, জানি না আপনাদের সম্মুখে আবার হয়তো উপস্থিত হতে পারবো কিনা। আল্লাহ বাঁচিয়ে রাখে কি চলে যায়, যাওয়া আসার তো কোনো গ্যারান্টি নাই, তাই না বাপ? জানি না আপনাদের সম্মুখে আসতে পারবো কিনা। অন্তরের খোরাকের আমার একখানা গজল, একটু আমার সাথে সাথে সকলে আপনারা পড়ুন। সালাত সালাম গয় আমার, দারুদ সালাম গয় আমার। একটু হাত দুখানা উত্তোলন করে পড়েন না বাপ, একটু একটু দেখিয়ে দেন, আল্লাহর নবীকে একটুখানি খুশি করে দেন। সকলে হাত উত্তোলন করে বলেন, সালাত সালাম গয় আমার, দারুদ সালাম গয় আমার, কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায়। একটু গুনগুনিয়ে বলেন না, সালাত সালাম গো আমার, দারুদ সালাম গো আমার, কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায়। সালাত সালাম গো আমার, দারুদ সালাম গো আমার, কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায়। আরে মদিনা শরীফের মাঝে আমার নূরের নবী শুইয়া আছেন গো। জোর হবে না সুবহানাল্লাহ? আরে মদিনা শরীফের মাঝে আমার জিন্দা নবী শুইয়া আছেন গো। আমার কোরিয়া পাগল, আমার কোরিয়া পাগল,
পাগল শুয়া আছেন মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় সালাতু সালাম গো আমার দারুদ সালাম গো আমার কয়ো নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায় হায় হায় হাজি ভাইদের যাত্রা পথে আমি দাঁড়ায় আছি সকাল হতে গো আর হাজি ভাইদের যাত্রা পথে আমি দাঁড়ায় আছি সকাল হতে গো কেউ নিল না সালাম খানি কেউ নিল না সালাম খানি নূরের নবীর রওজায় তোমরা যদি যাও গো মদিনায় সালাতু সালাম গো আমার দারুদ সালাম গো আমার কয়ো নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায় আর ইন্ডিয়াতে আমার বাড়ি হায় হায় সাত সমুদ্র তার নদী গো আর ইন্ডিয়াতে আমার বাড়ি হায় হায় সাত সমুদ্র তার নদী গো কেমনে আমি দেব পাড়ি কেমনে আমি দেব পাড়ি নূরের নবীর রওজায় তোমরা যদি যাও গো মদিনায় সালাতু সালাম গো আমার দারুদ সালাম গো আমার কয়ো নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায়।